আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে হাসিয়া ডিজাইন কিংবা গোলকধাঁধা যে যেই নামে চিনেন এটাকে। এই ডিজাইনটা অনেকের কাছে লাগে অনেক সহজ, আবার অনেকের কাছে লাগে অনেক কঠিন। আসলে এটার নামটা যেমন গোলকধাঁধা, এই কাজটা করতে গেলেও আমাদের গোলকধাঁধার মতো গুলিয়ে ফেলি আমরা। তো আমার কাছে এটা অনেক কঠিন লাগতো। তো আমি কিভাবে সহজভাবে কিছু টেকনিক ব্যবহার করে এটা শিখে নিয়েছি খুব সহজভাবে। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সাধারণ রানিং স্টিচ মানে হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা একটা ভুল করেন, সেটা হচ্ছে কাঁথা স্টিচ যেটা করা হয় সেটা দেখেন না ভালো করে, শুধুমাত্র হাসিয়া ডিজাইন পড়তে হয় সেটাই দেখেন। আপনারা কাঁথা স্টিচ যেটা সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথম এখানে হচ্ছে আমি একটা খুবই চিকন একটা হাসিয়ার বর্ডার লাইন ডিজাইন করছি। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 6টা লাইন দিয়ে দিয়েছি। স্কেল দিয়ে প্রথমে হচ্ছে 6টা লাইন আমি এঁকে নিয়েছি। আর লাইনগুলো কিভাবে হবে সেটা একটু খেয়াল করেন। প্রথমটা হবে একটু উপরে, তারপর প্রথমটার থেকে পরেরটা একটু নিচে হবে, তারপর এটা আরেকটু নিচে হবে, তারপর ৪ নাম্বারটা হচ্ছে সমান থাকবে। ৩ আর ৪ আপনারা দেখেন আমি মার্ক করে লিখে দিয়েছি ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? ৩ আর ৪ হবে সমান, সমান। আর ৫ হবে আবার উপরে চলে যাবে, মানে ২ এর সমান, সমান হবে ৫, আর ১ হবে আর ৬ হবে ১ সমান। তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে হচ্ছে কাঁথা স্টিচ দিতে হয় এভাবেই দিয়ে দেবেন আপনারা খুব সহজেই। আর এটা খেয়াল রাখবেন, এটা কিভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে খেয়াল রাখার কথা। আমরা কি করি এটা খেয়াল করি না। তো গিয়ে ওইটার মাঝে গিয়ে যখন আমরা ভিডিও টেনে টেনে গিয়ে ওটার মাঝে দেখি, তখন হচ্ছে আমাদের পেস লাগে গোলকধাঁধার মতো, আমরাও হচ্ছে ঘুরি। যেরকম হচ্ছে এটার নাম গোলকধাঁধা। তো প্রথমে রানিং স্টিচগুলো করে নেই, তারপরে হচ্ছে আসল টেকনিক যেটা সেটা দেখাবো। আর আমি মনে করি এটা হচ্ছে বেস্ট একটা টেকনিক। আপনারা এইভাবে করলে কারোর কোনো গড় বনতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র কিছু লাইন করে আপনারা খুব সহজেই হাসিয়া ডিজাইনটা করে নিতে পারবেন। তো স্টিচগুলো শেষ হোক, তারপরে হচ্ছে দেখাচ্ছি কিভাবে করে নেবেন। কাঁথা স্টিচ শেষ হয়ে গেছে, মানে রানিং স্টিচ আমরা 6টা লাইনে করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কি করে নিয়েছি, আমি কিন্তু আগে থেকেই দাগ দিয়ে নিয়েছি। তো এই যে আমার হাতে দেখছেন একটা পেন, আমি হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। তো এটাই হচ্ছে আসল টেকনিক। তো এটা কিভাবে করেছি আর আপনাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। এটা একবার আপনি চোখ বুলিয়ে দেখেন, এটা কিন্তু আলাদা ঘরের মতো হয়ে গেছে। তো এরকম আপনারা একটা কাজ করতে পারেন, কার্ডবোর্ডে এরকমভাবে কেটেও নিতে পারেন। আ আমি ওইটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কিভাবে এঁকে নেবেন। তো পেন্সিল দিয়ে প্রথমে যে গড় করেছি, গড়টা কিভাবে করবেন সেটা আমি বলি। গড়টা হচ্ছে এই যে দেখছেন ১, ২, ৩, মানে এটা হচ্ছে সিঁড়ির মতো নিচে যাবে। তারপর আবার উপরে উঠবে ৪ থেকে, এরকমভাবে গড় করে নিয়ে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু একটা গড়। আর অনেকেই মানে এটা হাসিয়া ডিজাইন হচ্ছে গড় গুনে, গুনে করতে হয় যে এখানে একটা বাদ যাবে। তো যেরকমভাবে মানে এই সাইডে একটা হবে, মাঝখানেরটা বাদ, পরের সাইডেরটা হবে, এরকমভাবে। তো এটা হচ্ছে লম্বা, লম্বা লাইনে যাবেন। তো আপনারা যদি এভাবে দাগ দিয়ে নেন তাহলে আপনাদের এত গুনতেও হবে না। এই যে আমাদের অন্যমনস্ক হয়ে সেলাই একটা ভুল হয়ে যায়, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো এভাবে যদি আমার ভিডিওতে যেভাবে আমি দাগ দিয়েছি, জাস্ট ভিডিওটাকে একটু স্টপ করবেন। স্টপ করে দেখবেন যে দাগটা ঠিক কিভাবে, কোন জায়গায় দাগটা আমি দিয়েছি। তো সেভাবে হচ্ছে দাগটা দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আর এটা হচ্ছে আমি হিট ইরেজেবল পেন দিয়ে করেছি। তো এটা হচ্ছে আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে একটু গরম তাপ দিলেই হচ্ছে উঠে যাবে। তো আর কলমের কালিটা দেখা যাবে না। আপনারা কি করবেন? পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিবেন। তো আপনারা এভাবে হচ্ছে প্রতিটা, এই যে দেখেন আমি সম্পূর্ণ একটা ঘর করে নিয়েছি। মাঝখানেরটা হচ্ছে ২ সাইডে ২ টা দেওয়া হবে। তো আর এই যে সাইডটা কিভাবে করছি একটু দেখেন। এটা জাস্ট সিঁড়ির মতো উপরে উঠবে।
তো এই যে ঘর হয়ে গেছে, তো এটাকে আবার এই সাইড দিয়ে এখন হচ্ছে নিচে নামাবো। দাগটা যদি আপনি খেয়াল করে রাখেন, আসলে এটাই হচ্ছে টেকনিক। এই টেকনিকে হচ্ছে ফলো করলে আপনার কাছে হাসিয়া ডিজাইন এত সহজ মনে হবে, এত সহজ মনে হবে। আমিও ১ম এটা পারতাম না। তারপর হচ্ছে আমি এটা বুদ্ধি খাটিয়ে এরকমভাবে তৈরি করে নিয়েছি। আর এটা হচ্ছে হাসিয়া ডিজাইনের সবচেয়ে ছোট বর্ডার লাইন। আপনারা হচ্ছে বিভিন্ন শাড়ি কিংবা বিভিন্ন পাড়ের শাড়ির পাড় আছে না? ওটার মাঝে করে নিতে পারেন, ওড়নার পাড়ের মাঝে করে নিতে পারেন, ড্রেসের মাঝেও করে নিতে পারেন, নিচে থ্রি পিসের নিচে বর্ডার লাইন হিসেবে করে নিতে পারেন। কারণ এটা সিম্পল। আপনারা এক কাজ করতে পারেন, যদি আরো বড় করতে চান, এই যে দেখতে পাচ্ছেন যে অর্ধেক ঘরগুলা, ওইগুলা কিন্তু যদি বড় করেন তাহলে ওইগুলা কি হবে? ওইগুলা এই যে ১ম টার মতো বড়, বড় হয়ে যাবে। এরকমভাবে করে নেবেন। তো আপনাদের জন্য হচ্ছে বেস্ট চয়েস হচ্ছে আপনারা আগে হচ্ছে এভাবে দাগ দিয়ে নেবেন। এভাবে দাগ দিলে আপনাদের কোনো প্যারা সহ্য করতে হবে না। জাস্ট চোখ বন্ধ করে আপনারা সেলাই করে নিতে পারেন। এই গোলক ধাঁধা আপনাদের যেটা নিয়ে অনেক ভয়, সেটা আর এত ভয় লাগবে না। গোলক ধাঁধা মনে হবে না। এক্কেবারে সোজা সেলাই মনে হবে বা বুঝতে। অনেকেই যে কি করেন, মুভি দেখতে, দেখতে জামা সেলাই করেন। তারপরে হচ্ছে ভুল যাতে না হয় তাহলে এভাবে করে নেবেন। এই সেলাইটা বিভিন্ন জামা কিংবা বেবি ড্রেসে শাড়ির বর্ডার লাইনে দিলে অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে হাসিয়া ডিজাইনের সবচেয়ে ছোট বর্ডার লাইন ডিজাইন। ভিডিও দেখা প্রসেস অনুযায়ী আপনারা যদি ডিজাইনটা ফলো করে করেন, তাহলে গোলক ধাঁধা কিংবা হাসিয়ার ডিজাইন আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। এটা খুব সহজভাবেই হচ্ছে আপনারা করে নিতে পারেন। নতুনদের জন্য এটা খুব সহজ একটা ভালো টেকনিক হবে। যারা নতুন তারা খুব সহজেই এই টেকনিকটা অবলম্বন করে খুব সহজে হাসিয়ার ডিজাইনটা করে নিতে পারবেন। তো এভাবেই হচ্ছে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নেব। এখানে হচ্ছে আমার কোনো ভুল হবে না, কারণ আমি দাগের উপরেই কিন্তু সেলাইটা করছি। তো এভাবে সম্পূর্ণ আমি ডিজাইনটা করে নিলাম। তো ভালো লাগলে কমেন্ট করে বলবেন যে আপু ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।